মুভিটির শুরুতে আমরা দেখতে পাই যে হাজার বছর আগে পৃথিবী আর হেভেন মিলে একটা পাথরের জন্ম দিয়েছিল, আর সেটা জন্মানোর পরই তার আশেপাশের সব এনার্জিগুলোকে নিজের মধ্যে শুষে নিতে শুরু করেছিল। এখানে ভালো এনার্জিও ছিল, খারাপ এনার্জিও ছিল, যে কারণে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারত। সেজন্য গড তার দুজন শিষ্য তাই এবং শ্যানকে পাঠায় তাকে আটকানোর জন্য। তবে যে মুক্তাটা ছিল সেটা একটা দানবে পরিণত হয়ে গিয়েছিল, আর এটা এতই শক্তিশালী হয়ে গিয়েছিল যে তাকে দুজন মিলেও আটকাতে পারছিল না, যার ফলে গড নিজেই আসে তাকে আটকানোর জন্য। গড এসে তার নিজের পাওয়ার ব্যবহার করে এই দানবটাকে একটা পাত্রের মধ্যে বন্দি করে দেয়, আর এই পাথরটাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। তার মধ্যে একটা ছিল খারাপ শক্তি আর একটা ছিল ভালো শক্তি। সেখানে গড অনেক চেষ্টা করেও খারাপ শক্তির পাথরটাকে ধ্বংস করতে পারে না, আর গড এই পাথরটাকে একটা অভিশাপ দেয় যে 3 বছর পর তার উপর একটা বজ্রপাত হবে আর সে ধ্বংস হয়ে যাবে। তারপর গড এই দুইটা পাথরকে একটা বক্সের মধ্যে ভরে তার শিষ্য তাই এর কাছে দিয়ে দেয়, যেন আগামী 3 বছর ভালো করে এই পাথরগুলোকে দেখে শুনে রাখতে পারে। এখানে গড যখন তাইকে দায়িত্ব দেয় তাতে শ্যান রেগে যায় যে তাকে দায়িত্ব না দিয়ে কেন দায়িত্ব দেওয়া হলো। আসলে শ্যান সবসময় নিজেকে তাইয়ের থেকে অনেক বেশি বড় এবং শক্তিশালী মনে করত, আর এখানে যখন গড তাইকে এত বড় দায়িত্ব দিয়ে দেয় এতে শ্যান অনেক বেশি রেগে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে এবার থেকে পৃথিবী সেই রাজত্ব করবে। সেজন্য শ্যান একটা প্ল্যান করে ভালো শক্তির পাথরটাকে চুরি করে, আর শ্যানের এই কাজের জন্য খারাপ যে পাথরটা ছিল সেটা মুক্ত হয়ে যায়। তো পরে এই খারাপ পাথরটা সেই এলাকার যে প্রেগনেন্ট রানী ছিল সেই রানীর পেটে চলে যায়। তারপর সেই রানী একটা দানব রাক্ষসী বাচ্চার জন্ম দেয়, যেহেতু এই পাথরটা ছিল দানব রাক্ষসী পাথর, আর তার জন্ম হতে না হতে সেই রাজ্যতে আক্রমণ করা শুরু করে দেয়। আশেপাশের সকল বাড়িগুলোতে আগুন লাগাতে শুরু করে। এই সমস্ত কিছু দেখে তাই তার নিজের পাওয়ার ব্যবহার করে একটা মালা বানায়, আর সেই মালা দিয়ে এই দানব ছেলেটাকে থামিয়ে দেয়। তারপর এই দানব বাচ্চাটাকে মারার জন্য এগিয়ে যেতে থাকে, তবে রানী এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ এই বাচ্চাটা যেটাই হোক না কেন রানী তো তাকে জন্ম দিয়েছে আর সে তো তার সন্তান। রানীর এত কষ্ট দেখে রাজাও সিদ্ধান্ত নেয় যে তারা এই বাচ্চাটাকে বড় করবে, আর হতে পারে এই বাচ্চাটা বড় হয়ে ভালো হয়ে যেতে পারে। তবে রাজ্যর যে বাকি প্রজারা আছে তারা এই ডিমন বাচ্চাটাকে রাখতে চাচ্ছিল না, তো তাদেরও কিছু করার ছিল না, কারণ এই বাচ্চাটা ছিল রাজার, তো রাজা যেটা বলবে সেটাই তো হবে, তাই না? তারপর রাজা তাদের কাছে হাত জোর করে বলে, যদি এই বাচ্চাটা বড় হয়ে কোনো প্রকার ক্ষতি করে তাহলে আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। এদিকে তাই এইসব কথা শুনে রাজাকে বলে, হতে পারে আপনি এই বাচ্চাটাকে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই বাচ্চাটার উপর গডের অভিশাপ আছে, যে অভিশাপ অনুযায়ী এই বাচ্চাটা 3 বছর পর এমনিতেই মারা যাবে। আর এই কথা শুনে তো রানী একদম মাথা ঘুরে পড়ে যায়। তখন রাজা বলে, আমরা গডের কাছে যাব এই অভিশাপ কাটানোর জন্য। আর গাইস, এই বাচ্চাটার নামই হলো নেজা। তারপর আমাদেরকে দেখানো হয় শ্যান সেই ভালো শক্তির পাথরটাকে নিয়ে পানির নিচে চলে যায়, আর একটা বন্দি থাকা ড্রাগনকে এই পাথরটা দিয়ে দেয়, আর এই ড্রাগনটি তার ডিমের সাথে এই পাথরটাকে মিলিয়ে দেয়, যার কারণে একটা বাচ্চার জন্ম হয়। ড্রাগন শ্যানকে বলে, এখন থেকে তুমি আমার বাচ্চাকে ট্রেনিং করাবে এবং তুমি তার গুরু, যেন ইন ফিউচারে তার শক্তি অনেক বেড়ে যায় এবং আমরা যেন এই সম্পূর্ণ পৃথিবীতে রাজ করতে পারি। অন্যদিকে রাজা লি এবং তাই যায় গডের কাছে, তবে তাদের গডের সাথে দেখা হয় না, কারণ গড খুব বিজি ছিল। এদিকে 1 বছর কেটে গেছে আর নেজা অনেকটা বড় হয়ে গিয়েছে। রাজা কখনো নেজাকে এই মহলের বাইরে যেতে দেয় না, কারণ নেজার অনেক শক্তি ছিল, যার কারণে সে কোনো কিছুতে আঘাত করলে সেটা খুব জোরে আঘাত পেত, যার জন্য রাজ্যের মানুষের অসুবিধা হতে পারত। এমনকি নেজা রাজ্যের মানুষদের উপর অনেক আক্রমণও চালায় মাঝে মধ্যে, তো যার কারণে রাজা তাকে এই মহলেই বন্দি করে রাখে। নেজার মা তো এই এলাকার রানী, তো তারও দেখা যায় যে বিভিন্ন কাজের জন্য ঘরের বাহিরেই থাকা লাগে। নেজা ঘরের মধ্যে একা একা বোর হচ্ছিল, তাই তার মা খোঁজ খবর নিতে তার কাছে আসে এবং তার সাথে কতক্ষণ খেলাধুলা করে। তো তার মাও দেখা যায় যে তার শক্তির কারণে মাঝে মধ্যে আঘাত পেয়ে যেত, আর তার মা যখন তার সাথে খেলতো সে অনেক খুশি হয়ে যেত। তো নেজার এই খুশি দেখে রানীও অনেক খুশি হয়ে যায়। তারপর রাজ্যের একটা সৈন্য দৌড়ে নেজার মায়ের কাছে এসে বলে, একদল রাক্ষস মাছ ধরার জেলেদের উপর আক্রমণ করে দিয়েছে, আপনার সাহায্যের দরকার। নেজার মা সেই সৈন্যর সাথে সেখানে চলে যায়। তারপর একদিন নেজা একা একা মহল থেকে পাহারাদারদের চোখে ফাঁকি দিয়ে মহলের বাহিরে চলে যায়, আর সে বাহিরে এসে সারা রাজ্যের মানুষদের উপর আক্রমণ চালিয়ে দেয়। সবাইকে সে একদম বিরক্ত করে ফেলে। সেখানে কিছু বাচ্চা তাকে ডিমন বলাতে তার অনেক রাগ হয়ে যায়, আর একটা পাথর দিয়ে বাচ্চাগুলোর উপর নেজা আক্রমণ করে বসে। তখনই সেখানে তাই এবং
এবং লি এসে বাচ্চাগুলোকে বাঁচিয়ে নেয় আর নেজাকে ঘরের মধ্যে আবারও বন্দি করে দেয়। তারপর রাজা, রানী আর তাই বসে একটা আলোচনা করে নিজের ব্যাপারে যে কিভাবে কি করলে নেজাকে ভালো করা যায়। পরের দিন তাই নেজাকে একটা জাদুর দুনিয়াতে নিয়ে যায়। সেখানে তাই নেজাকে কিছু জাদু শেখায়। এর সাথে সেখানে তারা অনেক দুষ্টুমিও করে থাকে আর নেজা খুব সহজেই তাইয়ের শেখানো জাদুগুলো শিখে ফেলছিল। তবে কিছুক্ষণ পর নেজা এই জায়গাতেও বোরিং ফিল করে। তারপর দেখা যায় যে রাজা এবং রানীও সেই জাদুর দুনিয়াতে যায়। নেজা ভাবে তার মা বাবা হয়তো তাকে এখানে বন্দি করতে চাচ্ছে যেন সে গ্রামের লোকদেরকে জ্বালাতন করতে না পারে। এখানে রাজা এবং রানী নেজাকে একটা মিথ্যা কথা বলে যে তোমার মধ্যে একটা স্পিরিট বল আছে যেটাকে রক্ষা করাটা জরুরি, সেই কারণে আমরা তোমাকে এই ট্রেনিংটা দিচ্ছি যেন তুমি নিজেকে নিজেই রক্ষা করতে পারো। এই কথা শুনে নেজার অনেক ভালো লাগে, তাই সে ট্রেনিং করতে রাজি হয়ে যায়। এসব করতে করতে চলে যায় আরো একটি বছর। একদিন তাই এবং লি নিজেকে ট্রেনিং দেওয়ার পর তার ভুলগুলো দেখিয়ে দিচ্ছিল। তো সেখানে নেজা কি করলো, তাইয়ের ব্রাশটানা চুরি করে সে জাদুর দুনিয়া থেকে পালিয়ে যায়। তো তাইয়ের কাছে আরো একটি ব্রাশ না থাকার কারণে তাই এবং লি দেখা যায় যে সেখানেই আটকা পড়ে যায়। তখনই পানির একটা মনস্টার যার নাম হলো ইয়াকসা, সে সমুদ্র থেকে উঠে আসে তাদের রাজ্যর দিকে। আর সেই মনস্টারটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছিল। আর এই জিনিসটা নেজা দেখে সেই মনস্টারটার পিছু করতে লাগে। আর তাকে পিছু করার সময় দেখা যায় রাজ্যের অনেক ঘরবাড়ি ভাঙচুর হয়ে যায়। নেজা এই মনস্টারটাকে পিছু করতে করতে চলে যায় সমুদ্রের তীরে। যখনই এই মনস্টারটা সাগরের সাথে মিলে যেতে চাচ্ছিল তখনই সেখানে আউভিং নামের একটা ছেলে সম্পূর্ণ সমুদ্রটাকেই বরফ বানিয়ে দেয়। তো এই আউভিং অন্য কেউ নয়, সেই ড্রাগনটারই বাচ্চা যে বালু পাথর থেকে জন্মেছে। তারপর আউভিং এবং নেজা মিলে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। তো মনস্টারটা সেখানে তাদের কাছে মাফ চেয়ে সমুদ্রের পানিতে মিশে যায়। আউভিং আর নেজা তারা সেখানে ভালো বন্ধু হয়ে যায়। তারা সেখানে অনেকক্ষণ যাবত খেলাধুলাও করে। আর নেজা অনেকটা ইমোশনাল হয়ে কান্না করা শুরু করে দেয়, কারণ তার মায়ের পর তার সাথে এই প্রথমবার কেউ একজন খেলাধুলা করছে। তো আউভিং নেজার এই অবস্থা দেখে তাকে সত্যিকারের বন্ধু বানিয়ে নেয় আর নেজাকে একটা সংখ্যা দেয় যেটা দিয়ে সে আউভিংকে ডাকতে পারবে। তখনই সেখানে গ্রামের লোকজন চলে আসে আর আউভিং সেখান থেকে চলে যায়। তখনই গ্রামের সবাই এসে নেজাকে আজে বাজে কথা বলতে শুরু করে। তারা বলে যে নেজাই এই ছোট বাচ্চাটাকে কিডন্যাপ করে তুলে নিয়ে এসেছে, এর সাথে এলাকায় ভাঙচুরও করেছে, যার কারণে সবাই তাকে মারতে শুরু করে। নেজা তো একদম রেগে সবাইকে মারতে থাকে। তখনই নেজার বাবা মা এবং তাই এসে নেজাকে আটকিয়ে ফেলে এবং নেজা থেকে গ্রামের মানুষদেরকে বাঁচিয়ে নেয়। সেখানে গ্রামের মানুষজন বলে যে নেজাকে এর জন্য শাস্তি দিতে হবে। এইদিকে আউভিংকে দেখানো হয় যে কিনা পানির নিচে সেন এবং তার বাবা ড্রাগনের কাছে গিয়ে বলে যে আজ আমি আমার জন্য একটা বন্ধু পেয়েছি যার নাম হলো নেজা। এই কথা শুনে সেন বলে সে তোমার বন্ধু নয়, বরং সে তোমার সবচেয়ে বড় শত্রু। আসলে আউভিং খুবই ভালো এবং শান্ত স্বভাবের ছিল আর সে তার বন্ধু নেজার কোনো ক্ষতি করতে চাচ্ছিল না। তখন আউভিং এর যে বাপ ড্রাগন সে এসে বলে আউভিং এটাই তোমার মিশন, গড আমাদেরকে না জানি কত বছর ধরে এখানে বন্দি করে রেখেছে, তুমি আমাদের শেষ ভরসা এখান থেকে মুক্তি করার, তাই বন্ধুত্ব ভুলে নিজের মিশনের দিকে মন দাও। তো আউভিংও সেখানে তাদের কথা মেনে যায়। আর এইদিকে তো নেজা তার বাবা মার উপর খুবই রেগেছিল, কারণ রাজ্যের সব লোক তাকে ডেমন বলেছিল। তবে তার বাবা মা এসব শুনে কিছুই বলেনি, যে ব্যাপারটার জন্য নেজা খুবই কষ্টে ছিল। তখন নেজার বাবা মা নেজাকে খুশি করার জন্য বলে যে আমরা তোমার তৃতীয় জন্মদিন খুব বড় করে সেলিব্রেট করব আর সেখানে গ্রামের সবাই আসবে, অনেক মজাও করবে, কিন্তু তোমাকে কেউ ডেমন বলবে না। আর এই কথা শুনে নেজা খুব খুশি হয়ে যায় আর সে সমুদ্রে গিয়ে আউভিং এর দেয়া সংখ্যাটাকে বাজিয়ে আউভিংকে ডাকে, কারণ সেই তো তার একমাত্র বন্ধু যাকে সে তার জন্মদিনে ইনভাইট করতে পারে। আউভিং সেখানে আসে। নেজা আউভিংকে তার জন্মদিনে আসার জন্য ইনভাইট করে যে সে যেন জন্মদিনে অবশ্যই আসে। তারপর আউভিং ড্রাগন আর সেনের কাছে যায়। তখন ড্রাগন বলে তোমার সময় এসে গিয়েছে আমাদেরকে মুক্তি করার। এরপর সেখানে উপস্থিত সকল ড্রাগন তাদের শক্তি দিয়ে একটা স্যুট বানিয়ে আউভিংকে দেয়, যার ফলে সে অনেক শক্তিশালী হয়ে যায়। আর এইদিকে নেজার জন্মদিন উপলক্ষে রাজার কথা মতো রাজ্যের সব প্রজারা আসে আর নেজা তার রুমের জন্মদিনের জন্যই রেডি হচ্ছিল। তখন তার রুমে সেন আসে। সেন এসে বলে রাজা আর রানী তোমাকে মিথ্যা কথা বলেছে, আসলে তোমার মধ্যে একটা ডেমন রাক্ষসী পাথর রয়েছে আর সেই ডেমন পাথরের জন্য সবাই তোমাকে ডেমন বলে ডাকে। আজ তোমার তৃতীয় জন্মদিন, আজ তোমার অভিশাপ অনুযায়ী তুমি মারা যাবে। এর সাথে আর কিছু উল্টাপাল্টা বলে নেজাকে রাগিয়ে দেয়। নেজা তো রেগে মেগে তার নিজের অনুষ্ঠানে আসে। সেখানে গ্রামের সবাই উপস্থিত ছিল। সেখানে তাই একটা জাদুর লাঠি আর একটা প্যাড গিফট করে আর রাজা তাকে একটা রক্ষা কবচ দেয়। এরপর নেজা বলে আমি সব সত্যি জেনে গিয়েছি, আমি একটা ডেমন আর আজ আমি মারা যাব। তোমরা ইচ্ছে করে আমাকে 3 বছর বন্দি করে রেখেছো যেন আমি গ্রামের মানুষকে কোনো ক্ষতি না করতে পারি, আর 3 বছর পূর্ণ হলেই আমি মারা যাব। সেখানে তাই বলে না এমন কিছুই হবে না। তবে নেজা এসব কোনো কিছু না শুনে তাইয়ের জাদুর মালাটা আনলক করে ফেলে। সেখানে তাই অবাক হয়ে বলে এই জাদু সে কখন শিখলো। আসলে সে নেজাকে রাগানোর সময় এই
মালাটা আনলক করার মন্ত্র শিখিয়ে দিয়েছিল, যার ফলে নেজা তার আসল রূপে ফিরে আসে আর সে গ্রামের সবার উপর আক্রমণ করা শুরু করে দেয়। তাই অনেক চেষ্টা করে নেজাকে আটকানোর জন্য, কিন্তু ততক্ষণে নেজা অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। নেজাকে কোনো মতেই আটকানো যাচ্ছিল না। ডিমন পাথরটা পুরোপুরিভাবে নেজার শরীরকে তার করে নিয়েছিল, যার কারণে দেখা যায় যে তার নিজের বাবা মার উপরও আক্রমণ করছিল। সেখানে তাই এবং তার বাবার সাথে সেই লেভেলের একটা ফাইট হয়। আর এই দৃশ্যগুলো শেন এবং আউভিং দূর থেকে দেখছিল। আউভিং সেখানে শেনকে বলে, গুরুজি, নেজা আমার ভালো বন্ধু, দয়া করে অন্তত তার বাবা মাকে আমাকে বাঁচাতে দেন। তো শেন সেখানে রাজি হয়ে যায়। আর এদিকে নেজা যখন তার বাবার উপর আক্রমণ চালায় তখনই আউভিং এসে তাকে বাঁচিয়ে নেয়। আউভিং সেখানে নেজার সাথে ফাইট করে নেজাকে আরো একটি মালা পরিয়ে নেজাকে আগের রূপে ফিরিয়ে আনে। তো নেজা রেগে সেখান থেকে চলে যায়। লি এবং এলাকাবাসী আউভিং কে ধন্যবাদ জানায়। সেখানে লি আউভিং এর এই মাস্ক পরা কাপড়টি টান দিয়ে খুলে ফেলে। সে দেখতে চাচ্ছিল আসলে এটা কে, যে তাদেরকে নেজা থেকে বাঁচিয়েছে। তো আউভিং এর মাথায় ড্রাগনের শিং দেখে তাই এবং লি আউভিং কে চিনে ফেলে। তো তাই সেখানে ভাবতে থাকে ড্রাগনের রাজা কি তাহলে ভালো পাথরটি চুরি করেছিল। আউভিং সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কারণ তাকে কেউ সেখানে ভালো চোখে দেখছিল না। সবাই সেখানে তাকে আরো একটি ডেমন ভাবছিল। তখনই সেখানে শেন চলে আসে আর বলে, আমি ভালো পাথরটি চুরি করেছিলাম আর আউভিং আমার শিষ্য, আমি তোমাদের সবাইকে মেরে এই পৃথিবীতে রাজত্ব করব। তাই সেখানে বলে, আমি গডকে বলে দিব। শেন বলে যে কেউ এখানে বেঁচে থাকলে না গড জানতে পারবে। তো শেন আউভিং কে বলে সকল মানুষের উপর হামলা করতে। আউভিং সমুদ্র থেকে পানি এনে বরফ বানিয়ে তাদের উপর আক্রমণ করার তৈরি করতে থাকে। আর অন্যদিকে আমরা নেজাকে দেখতে পাই সে খুবই রাগের মধ্যে ছিল। তখন তার কাছে তাইয়ের দেয়া যে প্যাডটি ছিল সেটা আসে আর তার জাদু দিয়ে দেখায় যে যখন তার বাবা লি আর তাই গডের কাছে সাহায্যের জন্য যায় তখন তারা কোনো সাহায্য পায় না। তবে ফিরে ব্যাক আসার সময় গডের একটা সিকিউরিটি তাদেরকে বলে এই অভিশাপকে কখনো শেষ করা যাবে না বা কখনো ফিরিয়েও নেওয়া যাবে না। তবে এই অভিশাপকে ট্রান্সফার করার জন্য একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটাকে দুইটা কাগজের মধ্যে লেখে একজনের শরীর থেকে আরেকজনের শরীরের মধ্যে ট্রান্সফার করা সম্ভব। এই কথা শুনে নেজার বাবা লি তার নিজের জীবনই তার ছেলের জন্য উৎসর্গ করতে রাজি হয়ে যায়। মানে গড একটা অভিশাপ দিয়েছিল না যে 3 বছর পর একটা বজ্রপাত হবে আর সেই বজ্রপাতে নেজা মারা যাবে। তো সেই জায়গায় এই কবচটার কারণে নেজা না মরে নেজার বাবা মরে যাবে। তো নেজা সেখানে তার বাবার দেওয়ার রক্ষা কবচটা খোলে। তখন সে দেখে যে এটার মধ্যে আসলে অভিশাপকে ট্রান্সফার করা হয়। এসব দেখে নিজে খুবই ইমোশনাল হয়ে যায় আর সে বুঝতে পারে তার বাবা মা ঠিক কতটা তাকে ভালোবাসে। তার বাবা তাকে এতটাই ভালোবাসে যে নেজার জন্য তার নিজের জীবনকেও শেষ করতে রাজি হয়ে গিয়েছেন। আর সে নাকি ওই শেনের কথা তার বাবাকে মারতে গিয়েছিল। এইসব দেখে তার অনেক কষ্ট হয়। আর অন্যদিকে আউভিং তাদের রাজ্যতে আক্রমণ করাতে রাজা এবং রানী আউভিং এর সাথে ফাইট করে, কারণ ওই বরফটা গ্রামের উপর পড়লে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। নেজার বাবা এবং মা আউভিং এর সাথে কুলে উঠতে পারেনি, তার বাবা মাকেও আউভিং বরফ বানিয়ে দিয়েছিল। তখনই এমপি হয় নেজার। সে তার বাবা মাকে বাঁচিয়ে আউভিং এর সাথে তার ফুল ফর্মে ফাইট করে এবং আউভিং কে হারিয়ে দেয়। তো পরবর্তীতে আউভিং কে সে আর কোনো কিছুই করে না, কারণ সে তার একমাত্র বন্ধু। নেজা সেখানে আউভিং কে বলে, তুমি অনেক ভালো এবং তোমার জন্ম হয়েছিল ভালো পাথরটি দিয়ে, তো তুমি কেন শেনের কথা সাধারণ মানুষের উপর আক্রমণ করছো? সে আরো বলে যে আউভিং, তুমি এখন থেকে নতুন একটি জীবন শুরু করো এবং সাধারণ মানুষকে সাহায্য করো। আমার শেষ সময় চলে এসেছে, আমি গেলাম। তো এটা বলে সে তার বাবা মার কাছে চলে আসে আর সেখানে তার বাবার দেওয়া রক্ষা কবচটি ছুঁড়ে ফালিয়ে দেয়। এরপর গডের অভিশাপ অনুযায়ী নেজার উপর আকাশ থেকে বজ্রপাত হতে শুরু করে। আর এই বজ্রপাত দেখে আউভিং তার বাবার দেওয়া স্যুটটি দিয়ে এই বজ্রপাত আটকানোর চেষ্টা করে, কিন্তু বজ্রপাতটি এতই শক্তিশালী ছিল যে ড্রাগনের স্যুটটিও ভেঙে যায়। তারপর নেজা এবং আউভিং এর শক্তি একসাথে করেও সেই বজ্রপাতটি থামাতে পারছিল না। তখনই তাই তাদের কাছে উপরে চলে যায় গডের সেই বক্সটি নিয়ে, যার মধ্যে গড ডেমন পাথর এবং ভালো পাথরটিকে রেখেছিল। তাই সে তার নিজের পাওয়ার ইউজ করে তাদেরকে সেটার মধ্যে বন্দি করে ফেলে। আর এই কাজের জন্য সেখানে বড় একটা ধামাকা হয়। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হওয়ার পর বক্সটা খুলে দেখে যে আউভিং আর নেজার বডিটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু বক্সের মধ্যে থাকার কারণে তাদের আত্মাটি বেঁচে যায়। তখন সেখানে উপস্থিত থাকা গ্রামের সকল প্রজারা মাথা নত করে নেজাকে ধন্যবাদ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর গাইস, আমি এই ভিডিওগুলো এত কষ্ট করে ভার্সিটির পড়াশোনার ফাঁকে আমি আপনাদের জন্যই বানাই বা আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্যই বানাই। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে বাংলা এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।